মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও নিয়ে। তো এখন সময় হয়ে গেছে 6:20 না 20 মনে হয় হয়ে গেছে। তো আজকে তো সানডে, তার জন্য একটু দেরি করে উঠেছি। ঘুম হয়ে গেছে অনেক সকালে, তো বিছানা ছেড়ে উঠেছি একটু দেরি করে। উঠে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, চলে আসলাম বাসন নিয়ে। আজকে ঘরবান্ডাও ঝাড় দিইনি, তো আগে বাসন মাজবো, তারপরে ঘরবান্ডা ঝাড় দেবো। আর আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করব। স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ঝটপট বাসনগুলো মেজে নিই, তারপরে মা মেয়ে একটু বেরোবো, তাই তো। মা তো কত দেরি করছে দেখো, মা দেরির জন্য আমরা যেতেই পারবো না। মা রেডি করে দিয়েছো? দিয়েছি, ঝটপট করে নি, আমি দেরি হয়ে যাচ্ছে। এখন ঝাড় দিচ্ছে। তো বন্ধুরা, মা এখন বাইরে ঝাড় দিচ্ছে। এখন মশারিটা তুলে নেবে, তারপরে আমরা কোথায় যাব দেখতে থাকবে। আইডিয়া করে তো আমরা কোথায় যাচ্ছি। মশারির ভিতরে দেখ, মশা দেখ, দুটো তিনটে মরে গেছে মশাগুলো। তোর রক্ত। বন্ধুরা, মা এখন মুরগিগুলো ছেড়ে দিয়ে খাবার দেবে। কত বড় বড় হয়ে গেছে দেখেন মুরগিগুলোর সাইজ। মাটা একটা জন্মায়। সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন একটু যাচ্ছি দোকানে। তো সেদিন তো আমি শাড়ি কিনেছিলাম, তো সেগুলো শেয়ার করা হয়নি। আর এখন যাচ্ছি অঙ্কিতার জন্য জামা কিনতে। তো সামনেই পয়লা বৈশাখ, তার জন্য তো চলো কী কিনে শেয়ার করব। আর আমার শাড়িগুলো এই ব্লগে শেয়ার করব অবশ্যই। তো দেখতে পাচ্ছ এই রিসর্টটা নতুন হচ্ছে, এখনও মানে কমপ্লিট হয়নি। তো আমাদের এখানে না নদীর সাইড বরাবর শুধু রিসর্টে ভরা। তো দুঃখিত আমি, সেদিন তো গেলাম, তো সেখানে ওর গায়ের সাইজের জামা হলো না। আর আজকে গেলাম তো দোকানদার বাড়িতে নেই, বলল যে গেছে শিবের মাথায় জল ঢালতে, মুকাম বেড়ে গেছে। তো চলো কি করা যাবে। তো অঙ্কিতার একটু মন খারাপ, বলছে মা তুমি শাড়ি নিয়েছো, আমার জামা হলো না। তো অঙ্কিতার জন্য তো জামা পেলাম না। তার সেদিন তো গেছিলাম দোকানে, তো সেদিনও পেলাম না। আজকে তো বাড়িতে নেই, মামিমা গেছে শিবের মাথায় জল ঢালতে গেছে, তার জন্য অঙ্কিতার জামা আর হলো না। তো চলো এখন করব ব্রাশ। তো ব্রাশ করে চলে আসছি। অঙ্কিতা ব্রাশ করবি না? ব্রাশ না করলে কিন্তু কোথাও যাব না বলে দিলাম। ঝটপট ব্রাশ কর। বন্ধুরা, এখন মা দেখো কতটা শাড়ি। তো শাড়িগুলো দেখাবো করে দেখানো হচ্ছিল না, তো এই দেখো নিয়ে বসে পড়েছি। তো দেখাবো। তো এই দেখো, এটা একটা বাটি প্রিন্টের শাড়ি, দেখতে পাচ্ছ হলুদ আর লালের উপরে। আর এই গরমের দিনে না এই শাড়িগুলো বেশ ভালো লাগে, পরে নিচে আরাম লাগে, তো তার জন্য নিয়েছি। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সবগুলোই বাটি প্রিন্টের শাড়ি। এই একটা বাটি প্রিন্টের শাড়ি, তো এটা হচ্ছে দেখতে। তো এই দেখো, এই একটাও বাটি প্রিন্টের শাড়ি, এটা পিঙ্ক কালার আর এটা খয়েরি খয়েরি। দেখো এটাও বাটি প্রিন্টের শাড়ি, এটা দেখতে পাচ্ছ খয়েরি। তো এটা দেখতে পাচ্ছ খয়েরি, এদিকে হলুদ আর এদিকে পিত্তি কালার। তো তিনটে কালার একসঙ্গে, হালকা সাদা আছে। আর এদিকে দেখো
এই শাড়িটা নতুন এসছে না, পুরানো হয়তো। তো এই শাড়িটা খুব ভালো লাগছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো কোন শাড়িটা তোমাদের সব থেকে পছন্দ হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো চলো এখন এগুলো গুছিয়ে দিই। তো দুঃখের বিষয় হলো যে অঙ্কিতার জন্য একটা জামা পেলাম না। এই শাড়িটা কিন্তু পরলে বেশ ভালো লাগবে, তাই না? কেমন লাগছে? ভালো। অঙ্কিতা, তোর সব থেকে কোন শাড়িটা ভালো লাগছে? বাটি প্রিন্টের গুলো, বাটি প্রিন্টার কোনটা? সবগুলো। এই কালারটা না এই কালারটা সবগুলো, না এই কালার, সবগুলো। এই তিনটাই ভালো লাগছে। তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবে। এদিকে দেখো অঙ্কিতা রেডি হয়ে গেছে। তো হালকা একটা জামা পরে নিয়েছে। টাগলু মানুষ কি আর সাজবে। ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। চলে আসলাম, দেখেই বুঝতে পারছো কোথায় চলে এসেছি। তো চলো বাইক থেকে নামা যাক। আর পারবি নামতে পারবি? চলো চলে এসেছি বাপের বাড়িতে। তো চলো যাওয়া যাক ভিতরে। না না আশ্রয় দেবে। ধরতে নিয়ে তুই এই ঘাড় ধরো মারা ধরে যাবে। আমার ধরে আমার বন্ধুটা এইটা হচ্ছে বিরল বাসা। না না আসল দেওয়ার সময় বাজে তো উঠতে পারতেন না। হ্যাঁ এবার বাঁচে যাবে না আমাদের বাঁচবেন। হ্যাঁ বিজনেস বাড়ি কি বাবা পোকা তো ভর্তি। ও পোকা তোর হাতে কি? তো অঙ্কিতা এসে দেখো ফুল বাগান থেকে মাধবীলতা ফুল তুলেছে। অত তুলতে নেই, তুই এগুলো নিয়ে কি করবি রে? আমি মালা বানাবো, নুপুর বানাবো, হাতের বালা বানাবো, গলায় হার বানাবো, তাই নাকি? কানের বানাবো, তাই নাকি? হাতের বানাবো। তো দেখতে পেলে অঙ্কিতা এখন ফুল তুলে নিয়েছে, নিয়ে এখন সাজুগুজু করবে। আর আমি তো এসে এখনো দেখো শাড়িটাও খুললাম না। তো শাড়িটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে পরে। আমরা না ছোটোবেলায় এরকম মাধবীলতা তুলতাম, তুলে মানে মাথায় এরকম হেয়ারব্যান্ড করতাম, কানে দুল করতাম, হাতে চুড়ি, গলায় মালা, পায়ে নুপুর, ফুল দিয়ে এরকম করতাম জানো। সেটা এখন অঙ্কিতা করছে, তো দেখে ভালো লাগে। তো আমাদের ছোটোবেলার কথাটা মনে পড়ে। ও যখন কোনো একটা কাজ করে সেটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। আমি আবার ওকে বলি যে আমরা না এরকম করতাম। তো বলে মা কী করতো? ও আবার আমার কাছ থেকে জেনে নেয়, জেনে শুনে ও আবার সেটা করে, এরকম ব্যাপার। এখন খাওয়া দাওয়া করব, করে একটু মাছ ধরবো। তো সেই ব্লগটা পরে ভিডিওতে আসবে। মাসি এখন রান্না করছে, শুধু ভাত করবে আর সকালের মতন কিছু একটা করবে, করে খেয়ে নেব সবাই। আর এখন টাইম হয়ে গেছে 8:59, মানে 9টা বাজতে যায়। আর মা তো এখানে নেই, মা নিউ টাউনে আছে মামার ওখানে। মায়ের ট্রিটমেন্ট চলছে এখনও। তো এখন গা হাত পা ফোলা নেই। তো থাইরয়েডের জন্য গা হাত পা ফুলে গেছিলো, জল জমে গেছিলো। আর কি বলতো প্রোটিনের অভাব, তার জন্য ওরকম জল টল জমে গেছিলো। তো ট্রিটমেন্ট হচ্ছে। তো অপারেশনটা মানে গলব্লাডারে যে পাথরটা ছিল তার অপারেশন এখনও হয়নি। তো প্রোটিনের ঘাটতি, প্রোটিন লস হচ্ছে তার কারণে। তো আশা রাখবো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তখন মাকে ক্যামেরায় নিয়ে আসবো। বিড়াল বাচ্চা না, দুটো বিড়াল বাচ্চার গায়ে কি পোকা হয়েছে, তার জন্য মানে বুটাস জল দিয়ে বিড়ালগুলোকে চুপিয়ে দিল দেখতেই পেলে। তো আমাদের ওই বিড়াল বাচ্চা দুটোর মাটা না মারা গেছে। আর ওর মাটার বয়স না আমাদের অঙ্কিতার থেকে 3 মাস মাত্র বড়। তো মিনিমাম ওর বয়স 6 বছর হয়ে গেছে অলরেডি। তো কি
কে নাকি বৃষ্টির খাবিয়ে দিয়েছে, তো মরে গেছে দুটো। 3টে বাচ্চা ছিল, 3টে বাচ্চার থেকে একজন নিয়ে গেছে, আর 2টো বাচ্চা আছে। তো 2টো বাচ্চার গায়ে না পোকা ভরে গেছে, তার জন্য বুটার জলে মানে বিড়াল বাচ্চাগুলোকে দিয়ে দিল যাতে পোকাগুলো না থাকে। প্রাকৃতিক দৃশ্যটা দেখো, আমাদের বাড়িতে না শুধু গাছপালা ভরা। আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরটা এখনও আছে, তো ভেঙে যাচ্ছে, ঝড় বাদলে ভেঙে যাচ্ছে। আর এখানে না এখন আর এই রান্নাঘরটা ইউজ করা হয় না। এই রান্নাঘরটার বয়স এরকম বলছি না 50 বছর 60 বছরের বেশি হয়ে গেছে, তবু মাসি এটা ভাঙে না, বলে আমার বাবার হাতের স্মৃতি, এটা যতদিন থাকবে এইভাবে থাকুক সব। মানে আরও এটাকে মানে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি, তো ছাওয়া হয় প্রত্যেক বছর, তো এটাই একমাত্র আছে। বাকি সব মানে ঝড়ে পড়ে গেছে। আরও ঘর ছিল, অনেকগুলো ঘর ছিল, পাঁচিল ছিল ওই সাইডে, তো পাঁচিল টাচিল কিচ্ছু নেই, শুধু এই ঘরটা আছে। আর ওই যে ঘরটায় আমরা এখন থাকি না, আর একটা ঘর আছে, 2টো ঘর আছে। ওই সাইডে ভাই যে ঘরটা থাকে ওই ঘরটা আছে, আর এই ঘরটা আছে। আর একটা ঘর নতুন বাঁধা হয়েছিল, তো তাও আয়লার কিছুদিন আগে বাঁধা হয়েছিল। তো আয়লা হয়েছিল, আয়লার জল পর্যন্ত ঘরটা উঠেনি, তার জন্য নোনা ধরিনি। অন্য বাড়িতে নোনা ভরে গেছিলো, কিন্তু আমাদের ওই বড় ঘরটায় জল উঠেনি। তবু আয়লার সময় আমরা বাড়িতে ছিলাম না, আমরা স্কুল বাড়ি চলে গেছিলাম। তো মানে ঘরের যে এরকম ভিড় থাকে না, বারান্দার হাফ মাটি চলে গেছিলো, তবু ঘরটা ভালো ছিল, তো ভয়তে থাকা হয়নি। আর এক হাঁটু করে জল। আমাদের বাড়ি না আগে প্রচুর গাছ ছিল, আম গাছে ভরা ছিল, প্রচুর ফল গাছে ভরা ছিল, তো আয়লার সময় সব ধ্বংস হয়ে গেছে। আর পুকুরের বড় বড় মাছ ছিল, তখন মাছ চাষ হতো, 7টা পুকুর তো জানো, তো মাছ চাষ হতো, মাছ সব মরে একদম যাচ্ছে তাই অবস্থা। তো তখন না আমাদের পুকুরে 7টা পুকুর, তো প্রত্যেকটা পুকুরে মাছ ভরা থাকতো, ফ্যাশারি টাইপের ছিল। তো বিয়ে বাড়ি তারপরে অনুষ্ঠান বাড়ি হলেই আমাদের বাড়ি থেকে মাছ জাল টানা দিয়ে ধরে নিয়ে যেত। তো মাছ ছাড়া ছিল, তো মাছগুলো সব মরে ভেসে উঠেছিল, তো খুব টেনশন করছিল বাড়িতে সবাই। তো কি করা যাবে, প্রাকৃতিক দুর্যোগ, তো মেনে নিতেই হবে। তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, তো এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল ফ্রেন্ডস।